ঠাকুরবাড়ির মারামারি কাণ্ডে গ্রেপ্তার শুরু। পুলিশ ভালো কাজ করেছে বললেন মমতা ঠাকুর। না, প্রশাসন প্রচণ্ড ভালো কাজ করেছে, যেভাবে ন্যাক্কারজনক কাজ হয়েছে। আমরা চাইবো যে প্রশাসন আরও যারা আমরা 13 জনের নামে কমপ্লেন করেছি সেই 13 জনের জন্য গ্রেপ্তার হয়। 100% তাকে ফুটেজে দেখা যাচ্ছে সে গায়ে হাত দিচ্ছে, তার নেতৃত্বে আজকে এগুলো হলো। শান্তনু ঠাকুর নেতৃত্বে তার বাড়িতে হয়েছে যখন, সেই তো এগুলোটা ডেকে নিয়ে এসছে, না তো তার আসবে কেন? এবং বিজেপির সভাপতি সে নিজে গায়ে হাত দিচ্ছে, সে জাত তুলে গালাগালি দিচ্ছে। আমরা কমপ্লেন করেছি 13 জনের নামে এবং আরও পেয়েছি আমরা ফুটেজে। দিল্লির থেকেও একজন ছিল, তার ফুটেজ ওখানে ভালোভাবে দেখা যাচ্ছে। এবং আমরা আরও বলবো যে কজনের নাম আমরা এরপরে আরও ফুটেজ খুঁজে আমরা দেখছি যে কারা কারা গায়ে হাত দিয়েছে এই করছে, তাদের নামেও আবার কমপ্লেন হবে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি। ঠাকুরবাড়িতে মারামারির ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ঘটনার পর দুপক্ষের তরফেই গাইঘাটা থানায় পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। একদিকে শান্তনু ঠাকুর প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভার স্পিকার, রাজ্য পুলিশের ডিজি, বনগাঁ পুলিশ সুপার ও গাইঘাটা থানায় মমতা ঠাকুর পন্থী একাধিক ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে মমতা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে শান্তনু ঠাকুর, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ সহ শান্তনু ঠাকুর পন্থী মোট 13 জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতেই শান্তনু ঠাকুর পন্থী বরুণ বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। ধৃতকে আজ 5 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করা হয়েছে। এই বিষয়ে মমতা ঠাকুর বলেন, গতকাল যে ঘটনা ঘটেছে আগে কখনো ঠাকুর বাড়িতে এমন ঘটনা ঘটেনি। মতুয়া ভক্তদের বিজেপির লোক দিয়ে মার খাওয়ানো হয়েছে, মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দেখে আমরা অভিযোগ দায়ের করেছি। পুলিশ ভালো কাজ করেছে। আমরা চাই বাকি অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হোক। যদিও শান্তনু ঠাকুর শিবিরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গাইনের দাবি, গতকালের ঘটনা মমতা ঠাকুরের লোকজন পরিকল্পিতভাবে ঘটিয়েছে। ক্ষমতার অপব্যবহার করে বরুণ বিশ্বাসকে গ্রেপ্তার করানো হয়েছে। বরুণ ওই দিন ঠাকুর বাড়িতে আসেনি। মমতা ঠাকুর প্রমাণ করুক। তবে একই সঙ্গে তিনি জানান, পুলিশের ওপর তাদের আস্থা রয়েছে এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই সত্য প্রকাশ্যে আসবে বলে তারা আশাবাদী। মন গড়া কথা, এখানের সত্যতা আগে প্রমাণ করুক যে এখানে কার শালীনতা হানি হয়েছে, কি হয়েছে। মিথ্যা অভিযোগ করলে তো আর প্রমাণ করা যায় না, আগে প্রমাণ করে দেখাক। তবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় যে উনি আইনের দ্বারস্থ হয়েছেন, আইন যদি সত্যতা যাচাই করে আমাদের শাস্তি দেয় বা যে ব্যবস্থা নেবে সেটা আমরা মাথা পেতে নেব। প্রকৃতপক্ষে কালকের যে ঘটনা ঘটেছে এটা তাদের পূর্ব পরিকল্পিত। এই ঘটনা সৃষ্টি করার জন্য সম্পূর্ণভাবেই মমতা ঠাকুরের যারা নেতৃত্ব দেন তারাই দায়ী। সব খবর সবার আগে পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে, বাংলার সাথে। এই প্রতিবেদনে প্রকাশিত সমস্ত বক্তব্য ও অভিযোগ সংশ্লিষ্ট পক্ষের দাবি অনুযায়ী তুলে ধরা হয়েছে। ঘটনার তদন্ত বর্তমানে পুলিশি পর্যায়ে রয়েছে। এই সংবাদ পরিবেশনের উদ্দেশ্য কারো ভাবমূর্তি ক্ষুণ্ণ করা নয়। দর্শকদের কাছে অনুরোধ, গুজবে কান না দিয়ে সরাসরি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর ভরসা রাখুন।